ভাঙাচোরায় যে মন্দিরের কথা হচ্ছে সেখানে হসপিটাল হওয়ার কথা ছিল এমনটা আপনি কাগজ দেখাবেন উত্তর পাবেন, আপনি কাগজ দেখাবেন উত্তর দিয়ে দেবেন, আপনি কাগজ দেখাবেন আমাকে, আমি উত্তর দিয়ে দেবো। খুব শান্ত হাসতে হাসতে উত্তর দিয়ে দেবো। কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন। একটা মেসেজ, মাটনা মত, এক रहेगा तो सेफ रहेगा। নন্দীগ্রাম থেকে কলকাতা কার্যত না, নন্দীগ্রাম থেকে ভবানীপুর। ভবানীপুর শহর থেকে জেলা থেকে একবারে মুখ্যমন্ত্রী কনস্টিটিউয়েন্সি এই ভবানীপুর। না, এটা কারো কনস্টিটিউয়েন্সি না। ভবানীপুর একটা কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা, ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা কারোর ব্যক্তি নয়। হিন্দু ধর্ম গন্ধা ধর্ম নয়, মহাকুম্ভ মৃত্যুকুম্ভ নয়, এইটুকু শুধু ভবানীপুরে দাঁড়িয়ে বলে যেতে চাই। মহাকুম্ভে 66 কোটি হিন্দু স্নান করেছে, ওটা মৃত্যুকুম্ভ নয়, ওটা অমৃত কুম্ভ। আর সনাতন ধর্ম গন্ধা ধর্ম নয়। रामचंद्र कृपाल भज मन तारणम लोचन पांडव सुंदरम रामचंद्र की जय। আমরা সনাতনী হিন্দুরা আমরা যে দেবদেবীর পূজা করি সেই দেবদেবীর হাতে অস্ত্র, এবং আমাদের দেবদেবী আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে বলা হচ্ছে যে যদি তোমার ওপর অত্যাচার হয় তাহলে তোমার রক্ষা তোমাকেই করতে হবে। আজকে ভাইরা বোনেরা সকালবেলায় আমার হাতে তরোয়াল তুলে দিয়েছেন প্রতীকী, আর আজকে সন্ধেবেলাতে আমাদের যে মিছিল বেরিয়েছে সেখানেও ভাই বোনেরা তারা ত্রিশূল তুলে দিয়েছে। এটা তো প্রতীকী, কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং যেভাবে পক্ষপাতিত্ব করে মুসলমান বলবো না, জিহাদিদের এই সরকার এবং মুখ্যমন্ত্রী যেভাবে পক্ষপাতিত্ব করছেন, তুষ্টিকরণ করছেন আর হিন্দুদেরকে কর্নার করে দিচ্ছেন, সেখানে না জানি অস্ত্র নিয়ে কি করতে হবে। হাতে ত্রিশূল তোলা অথবা অস্ত্র তোলা, তরোয়াল তোলা, আপনি একজন বিধায়ক, সাংবিধানিকভাবে আপনি পারেন? এটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান, এটা তো ধর্মের এতে তো আজ যদি অন্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান সেখানে যদি তরোয়াল বা লাঠি তুলে নিতে পারে, তাহলে হিন্দুদের যে উৎসব বা অনুষ্ঠান সেখানে কেন হিন্দুরা তুলতে পারবে না? এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় না? একেবারেই নয়। আমি তো কাউকে আঘাত করতে যাচ্ছি না, আমি আমার দেবদেবী যা শিখিয়েছেন আমাকে আমি সেটা প্রদর্শন করছি, এবং তাও আমার পুরো মিছিল নয়, একমাত্র আমি। কারণ আমার ভাই বোনেরা তাদের কোথাও মনে হচ্ছে যে তারা অসুরক্ষিত, তাদের অস্তিত্ব সংকটে, এবং শুধু তাদের নয়, আজকে ইটস আ ফ্যাক্ট যে বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে খুন করা হচ্ছে, হিন্দুদের অস্তিত্ব সংকটে, পশ্চিমবঙ্গে একই ব্যাপার। আজকে দরকার হতো না ত্রিশূল দেওয়ার, তাদের মাথাতেও আসতো না যে দিদিভাইকে ত্রিশূল দিতে হবে বা তরোয়াল দিতে হবে, কিন্তু তারা দেখছে চোখের সামনে কলকাতার মধ্যে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না, আপনারা সেটা টেলিকাস্ট করছেন। আজকে আমাদের মুর্শিদাবাদে কার্তিক পুজো করতে দিচ্ছে। একে কেন্দ্র করে যদি কোথাও কোনো সমস্যা তৈরি হয়, দায় নেবেন? তো কোনো জিনিস আমি করিনি, আমি তো শুধু হাতে অস্ত্র নিয়েছি, তাও প্রতীকী। আমি তো কাউকে মারতে যাইনি, কাউকে কোনো অশ্রাব্য ভাষায় গালাগাল দিইনি, কোনো ধর্মকে আমি গন্দা ধর্ম বলিনি। আমি তো আমার
অন্য কোনো ধর্মকে মৃত্যু কুম্ভ যেরকম মমতা ব্যানার্জি বলেছেন, আমি তো তা বলিনি। পুরাণ মতে বলা আমাদের হয়, হিন্দু শাস্ত্রে বলা হয় সব ধর্মকে সম্মান করা, নিজ ধর্মকেও সম্মান করা। পুরাণ মতে আজকের দিনটা বলা হয় যে পার্বতী আবির্ভাব হয়েছিলেন, তার জন্য এটাকে মাতৃদিবস হিসাবেও হিন্দুরা কিন্তু আজকের দিনটা পালন করেন। ফলে আজকে যেখানে মাতৃদিবস সেখানে হাতে অস্ত্র কেন? আজকে মা দুর্গার হাতে অস্ত্র কেন? মা দুর্গার পাশেও তো সন্তানরা রয়েছে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই রয়েছে। কিন্তু মা দুর্গা কোথাও অশুভ শক্তিকে বিনাশ করতে এসেছেন? কে বলেছে যে শুধু হিন্দু ভাই বোনেরাই তারাই আমার সন্তান? রাষ্ট্রবাদী মুসলমান ভাই বোনেরাও আমার সন্তান, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, শিখ সেই ভাই বোনেরাও আমার সন্তান, সবাই আমার সন্তান।